হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা পাতা বাটা রেসিপি। এটা কুমড়ো পাতার বাটা। তো এইভাবে কখনো কুমড়ো পাতা বাটা খেয়েছো কি না তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এরকমভাবে পাতা বাটলে কিন্তু খুব টেস্টি হয় খেতে, এবং গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তো এটা নুন হলুদ কিছু নয়, জাস্ট এমনিভাবেই আমি বেটে নিচ্ছি এটা মিক্সিতে। এরপর আমি কড়াতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলব। চিংড়ি মাছটা কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল, এটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই মাছ ভাজার তেলেই একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে আর কিছুটা কালো জিরে আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। থেকে বেশি তেল আমি আর অ্যাড করিনি, যেই তেলে আমি মাছটা ভেজেছি ওই তেলেই কিন্তু রান্নাটা পুরোটা করে নেব। লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু নেড়ে চেড়ে লাল করে ভাজতে হবে। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম পাতা বাটা হলে আর কিছুই লাগবে না। খুব স্বাদ, খুব টেস্টি হয় এই পাতা বাটাটা। তোমরা যারা খাওনি একবার খেয়ে দেখতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ঝিঙে, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার একটু নুন দিয়ে ভালো করে লাল করে সব কিছু একসাথে ভেজে নেব। সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে রাখবো বেটে রাখা কুমড়ো পাতা। কুমড়ো পাতাটা দিয়ে কিন্তু আমাকে অনেকক্ষণ কষাতে হবে। এটা তো কাঁচা অবস্থাতেই পাতাটা বাটা ছিল, তাই এর কাঁচা গন্ধটা যাতে না আসে তার জন্য কিন্তু ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে টানিয়ে নিতে হবে, কোনো জল থাকবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল আর পোস্ত বাটা। এটা কিন্তু আমি খুব ফাইনভাবে বাটিনি, এটাতে কিন্তু একটু দানা দানা ভাব থাকবে, আমি এরকমভাবেই বেটেছি। তো তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রোস্টেড জিরে ধনে গুঁড়ো। ব্যাস, এটা কিন্তু এরকম একটা জল জল ভাব থাকবে না, এটা পুরোটা একদম শুকনো হয়ে যাবে একদম। তো দেখো এরকমভাবে আমি কষিয়ে নিয়েছি, তো এইভাবেই কিন্তু হয়ে যাবে। ওপর থেকে কিন্তু আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছ এবং আলু দিয়ে কুমড়ো পাতা বাটা। এই রেসিপিটা তোমরা কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি আমাকে একটু বলবে। যারা খাওনি তারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু দারুণ লাগে খেতে ভাতের সাথে। কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে কিন্তু এটাকে আমি পরিবেশন করে দেব। তো আজকের মতো টাটা।